গেল ২৪ আগস্টের ঘটনা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপি নেতাকর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন এনসিপির এক নেতা। এ ঘটনার পর বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কম যাননি রুমিন ফারহানাও। হাসনাতের এই বক্তব্যের পরদিনই রুমিন ফারহানা হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছিলেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানার এমন আক্রমণাত্মক পাল্টাপাল্টি বক্তব্য ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিভি চ্যানেলের টকশোগুলোতেও জমজমাট আলোচনার খোরাক হয় হাসনাত রুমিনের এসব বক্তব্য। সমালোচনায় মুখর হন সুশীল থেকে শুরু করে সাধারণ মানুষও। তবে আশার কথা হলো, একে অপরকে ঘায়েল করার জায়গা থেকে সরে এসে সৌহার্দ্য আর সম্প্রীতির হাত বাড়িয়ে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং রুমিন ফারহানা দুজনেই, যার শুরুটা করেছিলেন হাসনাত আবদুল্লাহ। একদিন আগে যাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিলেন, একদিন পর সেই রুমিন ফারহানার পক্ষ নিয়েই কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বাজে মন্তব্য ও কুৎসার মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো নারীর প্রতি এমন আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। এটি একটি অমানবিক প্রবণতা এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এবার হাসনাত আবদুল্লার দিকে সহমর্মিতা আর সৌজন্যতার হাত বাড়িয়ে দিলেন রুমিন ফারহানা। গেল কদিনের মনোমালিন্য ভুলে হাসনাত আবদুল্লার খোঁজ খবর নিয়েছেন তিনি, পাঠিয়েছেন উপহারও। শনিবার ৩০ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি তুলে ধরেন হাসনাত নিজেই। হাসনাত বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে। জনাব রুমিন ফারহানা উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন, আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এদিকে হাসনাত আবদুল্লাহ ও রুমিন ফারহানার মধ্যে কথা কাটাকাটি এবং পরবর্তীতে উভয়ের দিক থেকেই ইতিবাচক অগ্রসর হওয়াকে রাজনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন নেটিজেনরা। রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে পাশ কাটিয়ে শিষ্টাচার প্রদর্শনের মাধ্যমে এভাবেই এগিয়ে যাবে আগামীর রাজনীতি, এমনটাই প্রত্যাশা সবার। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।